আমরা তিনজনই সাকিবিয়ান, আর শাকিব খানের মুভি 20 বার না দেখলে আমরা তৃপ্তি পাই না। আজকে সাকিব খানের বরবাদ মুভি দেখতে এসেছি। না, আপাতত দেখা হয়নি, তবে শুনেছি সিয়ামের জঙ্গলি মুভিটা নাকি অনেক সুপারহিট হয়েছে। আশা আছে দেখবো। আমাদের এক্সপেকটেশন তো অনেক, কারণ দেখলাম যে আমাদের সুপারস্টার সাকিব খান এবার নাকি ওনার নাকি বেস্ট সব মুভি থেকে এই মুভিটা নাকি একদম বেস্ট হয়েছে। তারপরে তুফান ওইগুলোর থেকেও নাকি এটা অনেক বেস্ট হয়েছে। আমরা ট্রেলার দেখে অনেক কিছু মানে অনুমান করতে পারছি, এখন দেখলে বাকিটা আশা করা যায়। আমাদের মতামত বলতে দুই বাংলার যদি নায়ক নায়িকা একসাথে মুভি করে তাহলে মানে আমাদের সাকিব খান তো এমনি সুপারস্টার, উনি ওই দেশে তারপর আরো বাহিরে ছবি হিট হবে, তো ওদের মানে দুই বাংলার নায়ক নায়িকাকে নিয়ে আরো মনে হয় সুপার হিট হবে। এখন আমি সেরকম ভাবে গান শুনিনি, যেটা সত্যি কথা। আমি চাইছি যে একবার আমি হলে বসে পুরোটা দেখবো, এজন্য আমি আগে দেখলে মনে হয় কি যে না দেখেই ফেলছি আর মানে যে কি করব, এজন্য আমরা ইচ্ছে করে শুনিনি, আমরা আজকে লাইভ দেখব। না আমরা শুধু সাকিব খানের সিনেমাই হলে এসে দেখি, কারণ ওর ছবিগুলো মনে হয় কি যে না হিট হবে, সুন্দর হবে, আর বাকিগুলোর মানে মানে ওইরকম আসে না মন থেকে, যে না মন থেকে দেখার ইচ্ছে জাগে না। সাকিব খানের বর্তমান যে পরিবর্তনটা, এটা তো আমাদের দেশের জন্য ভালো, কারণ বাংলাদেশের সুপারস্টার, বাংলাদেশের সব নায়কদের থেকে অলরেডি প্রত্যেক দেশের নায়কদের থেকে ও উপরের লেভেলে আছে। আমাদের গর্ব সাকিব খান। এই বরবাদ মুভি দেখতে দেখতে আসলে আমরা নিজেরা নার্ভাস না, অন্যজনে কি বলবে জানি না, তারা নার্ভাস কিনা। আমরা একবার না আমরা 6-6টা টিকিট কাটছি 3 জন মিলে, আসলে জানি না সিনেমাটার ভিতরে কী আছে। আর থ্যাঙ্কস গড পরিচালক মেহেদী হাসান হৃদয় আসলে সে নাটক জগতের পরিচালক হলো এরকম বিগ বাজেটের সিনেমা আমাদেরকে উপহার দিবে। আসলে বড় বড় নির্মাতারা যারা সিনেমা ইন্ডাস্ট্রি ধরে রাখছেন, তারা কাজ করে আসছে দীর্ঘদিন শিল্পী আর্টিস্টদের নিয়ে, তারা সিনেমা করে। আর এই যে নাটক জগতের পরিচালক এভাবে আমাদেরকে ঈদে উপলক্ষে এরকম একটা মুভি, কমার্শিয়াল মুভি আমাদেরকে উপহার দিবে, আসলে আমরা আশা করিনি তার থেকে। থ্যাঙ্কস গড মেহেদী হাসান হৃদয় নির্মাতা পরিচালক, থ্যাঙ্কস গড সুমি আক্তার, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম কমার্শিয়াল মুভি উপহার দেওয়ার জন্য। আমরা বাইরের মুভিগুলো, কমার্শিয়াল মুভিগুলো আমরা ইন্সপায়ার হই যে আমাদের কেন একটা বাংলা মুভি এরকম আমাদের বাংলাদেশে সম্ভব নয়, আমাদের বাইরে শুধু সম্ভব। এখন দেখি যে না, এরকম মেহেদী হাসান নির্মাতার মতন, পরিচালকের মতন এরকম যদি আমাদের বাংলাদেশের নির্মাতা থাকে, অবশ্যই ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে অ্যান্ড ভালো মুভি করা সম্ভব। আমরা যতটুকু দেখেছি সাকিব খানে, আপনি যে লুকে আসেন না কেন, যে লুকস তার ভিতর আপনি চান অলওয়েজ তাকে দিয়ে সম্ভব। এরকম আমাদের বেস্ট নায়ক আছে বাংলাদেশে, যে আমরা তাকে রেসপেক্ট করা শিখিনি। আমরা বাইরের মুভিগুলো দেখে বাইরের নায়কদের রেসপেক্ট করি, তাকে যদি আপনি ভালোভাবে প্রেজেন্ট করেন নায়ক সাকিব খান, তাহলে তাকে দিয়ে সব কিছু করা সম্ভব। এমনকি তাকে দিয়ে আমরা গর্ব করতে পারি, তাকে দিয়ে এগোনো সম্ভব। তাকে যদি ভালো গল্প হয়, ভালো স্টোরি হয়, তাহলে ভালো অবশ্যই সিনেমা নায়ক সাকিব খান তাকে দিয়ে সম্ভব। আমরা চাই ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাক। থ্যাঙ্কস গড নায়ক সাকিব খান, থ্যাঙ্কস গড মেহেদী হাসান হৃদয় পরিচালক নির্মাতা। ছবিটা দেখিনি, তবে শুনেছি যে হিস্ট্রিটা খুব সুন্দর এবং সাকিব খান আমাদের প্রিয় নায়ক। বছরই সাকিব খানের ছবিগুলো দেখি, প্রত্যেক ছবিতে সাকিব খান ছবি যখনই হয় রিলিজ হয় তখনই আসি, দেখি উন্নতি হয়েছে, খুবই ভালো, খুবই ভালো। আগে ছবি আমরা দেখতে আসতাম না, কিন্তু এই 4-5 বছর ধরে আমরা ছবি দেখছি, রানিং এ দেখছি সাকিব খানের ছবি, ভালো লাগে এবং ওর অভিনয় দক্ষতা, অভিনয় খুবই সুন্দর। না মানে গানটা আগে দেখেছি ভালো লাগছে। প্রিয়তমা আর ইদিকার ছবি গত বছরও দেখছি, প্রিয়তমা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। না এখনো দেখা হয়নি, আজকে অনেক বছর পর আসছি, হলে 15 বছর পর। আমিও দেখি তো, বাচ্চাদের নিয়ে আসছি দেখার জন্য। আমরা বসুন্ধরা ওইটা দেখতে গেছিলাম, পরে আমরা অন্য ছবি দেখছি। ওখানে অন্যটা দেখে আইসা পড়ছি জিন ফ্রি, তো ওখানে আবার পরবর্তীতে টিকিট পাইনি দেখে এখানে আসছি দেখার জন্য। আমরা তিনজনই সাকিবিয়ান, আর শাকিব খানের মুভি 20 বার না দেখলে আমরা তৃপ্তি পাই না। তো ওই দেখছে 6 বার, 8 বার, আমি দেখছি 7 বার, একবারই সিনেপ্লেক্সে। বাংলাদেশে আরও সুন্দর ছবি দিতে পারুক, এটাই আমার কাছে অনুভূতি। শাকিব খানের মুভি আমি আরও দেখতে চাই, সামনে এগিয়ে যাও।